নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি নন ডেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাবে এবং আপনারা জানেন যে আজ থেকেই কিন্তু ভারত এবং শ্রীলঙ্কান 11-এর মধ্যে 3 দিনের প্রস্তুতি ম্যাচটি শুরু হয়েছে এবং প্রথম দিনের শেষে কিন্তু শ্রীলঙ্কান 11 কিন্তু রান তুলেছে 363 ফর দ্য লস অফ 8 উইকেটস। এবং অবশ্যই যেটা বলার বিষয় যে আজকে কিন্তু ভারতীয় দলের হয়ে কিন্তু অধিনায়কত্ব করেন, অ্যাটলিস্ট অন ডে ওয়ান কিন্তু মাঠে নামেননি অধিনায়ক শুভমান গিল। বিসিসিআই মিডিয়া রিলিজের মাধ্যমে যেটি জানানো হয় সেটা হলো যে শুভমান গিল প্র্যাকটিস চলাকালীন বৃহস্পতিবার যে প্র্যাকটিস সেশন ছিল সেখানে তার একটি ডান হাতের আঙুলে তিনি চোট পেয়েছিলেন এবং তাই জন্যই কোনো রকমের ঝুঁকি না নিয়ে তাকে কিন্তু প্রথম দিনের তাকে কিন্তু নামতে বারণ করা হয়েছিল। এবং যার অর্থ এখন দেখার বিষয় যে আগামীকাল দ্বিতীয় দিনে শুভমান গিল কি ব্যাটিং করবে সেটাই কিন্তু সবার আগ্রহ থাকবে, কেননা প্রথম দিন কিন্তু ভারতীয় দল ফিল্ডিং করে এবং অবশ্যই যেটা বললাম যে এটা কিন্তু ডেফিনেটলি একটা চিন্তার বিষয় যে শ্রীলঙ্কান একাদশ কিন্তু প্রথম দিনে এই ভারতীয় বোলারদের বিরুদ্ধে কিন্তু 363 রান তুলল। এবং অবশ্যই এটা কিন্তু একটা অশনি সংকেতই বলবো, কেননা যদি এরকম কন্ডিশনস যদি এরকম ফ্ল্যাট হয় গলে, তাহলে কিন্তু সেই যে একটা লিডারের অভাব, অবশ্যই জসপ্রীত বুমরার অভাব পুরোদস্তুর কিন্তু টের পাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এবং সেই সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনের অবসরের পর সত্যিকারের কি ভারতীয় বোলিং লাইন আপে কোনো স্পিন বোলিং লিডার আছে? তবু একটা সিরাজ আছে, কুর্নুর ব্রারের মতন তরুণ প্রতিভা উঠে আসছে, কিন্তু অ্যাজ ফার অ্যাজ স্পিন বোলিং ডিপার্টমেন্ট ইজ কনসার্ন রবীন্দ্র জাদেজার কিন্তু প্রত্যাবর্তন ঘটছে। অবশ্যই আফগানিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচটা তিনি খেলেননি, তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। মানব সুতার হ্যাজ লুক রিয়েলি ইমপ্রেসিভ আফগানিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচটায়, অভিষেকেই তিনি ম্যান অফ দি ম্যাচও হয়েছিলেন। অবশ্যই সারাংস জেন, হি লুকড ইমপ্রেসিভ, কিন্তু আজকে তাকে 13 ওভারের বেশি বোলিং দেওয়া হয়নি এবং 39 ওভারের পরেই তাকে বোলিং দেওয়া হয়। সুতরাং এই ক্ষেত্রে অধিনায়ক কে এল রাহুল ডিড নট হ্যাভ দ্য কনফিডেন্স, কেননা প্রথম দিনে এটাও ঠিক যে প্রথম দিনের উইকেটে সেরকম বোলাররা সেরকম কিছু সাহায্য পায়নি, বিশেষ করে স্পিন বোলাররা তো বটেই, কেননা অবশ্যই ইট ওয়াজ আ ভেরি ভেরি গুড ব্যাটিং উইকেট টু স্টার্ট উইথ, কেননা শ্রীলঙ্কান যে ওপেনাররা তারা কিন্তু 110 রান তুলেছিল এবং শেষ দিকে শ্রীলঙ্কান 11-এর অধিনায়ক অবশ্যই তিনি কিন্তু একটি 50 করেন। এবং ভারতীয় বোলারদের মধ্যে যদি বলতে হয় যে 3 স্পিনারই কিন্তু 2টি করে উইকেট পায়, অর্থাৎ কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এবং মানব সুতার। একটি উইকেট পান গুরনুর ব্রার। এবং অবশ্যই এই লাইফলেস উইকেটেও যেভাবে তিনি বলকে বাউন্স করালেন এবং এরকমই একটা শর্ট বলে তিনি একটি উইকেটও পেলেন। অবশ্যই ভারতীয়দের জন্য যদি এখন দেখার বিষয় যে আগামীকাল শুভমান গিল ব্যাটিং করতে নামেন কেনা, কারণ আপনারা জানেন যে শুভমান গিলের নর্মালি ব্যাটিং অর্ডার হচ্ছে নম্বর 4। সেক্ষেত্রে শুরুতে অবশ্যই কে এল রাহুল এবং যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাডিক্কল এবং 4-এ ব্যাট করার সুযোগ আসবে শুভমান গিলের। এখন দেখার বিষয় যে আঙুলের চোটটা কতটা, কারণ আজকেও কিন্তু শুভমানকে কিন্তু দেখা যায় যে যথেষ্ট রিল্যাক্স, দীর্ঘ সময় তিনি ডাগ আউটে ছিলেন এবং একটি সময় ঋষভ পন্তের সঙ্গে সাইড লাইনের ধারে হাঁটছিলেন এবং হাসি মস্করাও করছিলেন মনি মহকালের সঙ্গে, এবং সেখানে তখন আদ্রিয়ান লারুও ছিল। সুতরাং বিসিসিআই মেডিকেল স্টাফ কিন্তু শুভমানের ইঞ্জুরিটা অ্যাসেস করছেন এবং দে উইল টেক আ কল মাঠে আসার পরে আগামীকাল, যেরকমটা আজকে হয়েছে। কেননা শুভমানের আপনাদের বলে রাখি যে এটা একটা ইম্প্যাক্ট ইঞ্জুরি ছিল, যে ডান হাতের আঙুলে চোট পেয়েছিল এবং গতকালই কিন্তু প্র্যাকটিসে কিন্তু তিনি সঙ্গে সঙ্গে কমলেশ জৈন, যে দলের যিনি ফিজিও, তাকে কিন্তু দেখান এবং তারপরে 5-6টা বল ফাস্ট বোলারদের মোকাবিলা করার পরে তিনি অন্য নেটে যান এবং তারপরে দীর্ঘক্ষণ স্লিপ ক্যাচিং প্র্যাকটিস করতেও দেখা যায়, কিন্তু টিম ম্যানেজমেন্ট কোনো রকম ঝুঁকি নিতে চায় না। তো সেক্ষেত্রে অবশ্যই দেখার বিষয় হবে যে আগামীকাল শুভমান গিল ব্যাটিংয়ের সুযোগ এলে তিনি কি ব্যাটিং করতে যাবেন অ্যাট নাম্বার 4 পজিশন। কিন্তু অবশ্যই যেটা বলার বিষয় যে প্রথম দিনের শেষে কিন্তু বলতেই হয় শ্রীলঙ্কা 363 রান করলেও কিন্তু ভারতকে চিন্তায় রাখবে যে হোয়াট হ্যাপেন্স ইফ দেয়ার ইজ আ পার্টনারশিপ। যদি গলে যদি একটা বড় পার্টনারশিপ হয়, ভারতীয় বোলাররা কি পারবে কোনো একজন, এই দলের মধ্যে কে হবে সেই লিডার? মোহাম্মদ সিরাজ, অবশ্যই হি বোল্ড ইজ হার্ড আউট অ্যাজ ইজ অলওয়েজ দ্য কেস উইথ মোহাম্মদ সিরাজ, হি ইজ আ লাইন হার্টেড বোলার। কিন্তু গুরনুর ব্রার হ্যাজ লুকড মোস্ট ইমপ্রেসিভ অ্যামং দ্য পেসার্স। প্রসিদ্ধ কৃষ্ণা মাত্র
8 ওভার বল করেই কিন্তু তিনি আর বোলিং করেননি। ঋষভ পান্ত আরেকজন, তিনি কিন্তু ফার্স্ট সেশনটা লাঞ্চের আগের সেশনটাই শুধু উইকেট কিপিং করে, কিন্তু তারপরে আর তাকে উইকেট কিপিং করতে দেখা যায়নি। ধ্রুব জুরেলকে উইকেট কিপিং করতে দেখা যায়। তবে অবশ্যই এখন দেখার বিষয় শ্রীলঙ্কান 11 তারা ডিক্লারেশন দেয় কিনা কালকে, এবং তখন ভারতীয় ব্যাটারদের উপরে এখন কিন্তু চ্যালেঞ্জটা থাকবে যে তারা সেই রানটা করতে পারে কিনা বিফোর দে ট্রাভেল টু গল ফর দ্য ফার্স্ট টেস্ট ম্যাচ। তো এই ছিল আজকে প্রথম দিনের খেলার শেষে একটা আপডেট। এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং খেলাধুলার যাবতীয় খবরের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে, এবং অবশ্যই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা। আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান বা ফলো করেন, তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেড স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেড স্পোর্টস বাংলা।